হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ছবি দেখেই বুঝতে পেরে গেছেন আমি আজকে আপনাদের কি ভিডিও করে দেখাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য পিওনি ফুলের পেইন্টিং নিয়ে এসেছি। তো এটার আমি ড্রয়িং ভিডিওটা করিনি। তো যদি আপনাদের ড্রয়িং ভিডিও এটার লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য এটা ড্রয়িং একটা ভিডিও আপলোড করে দেব। আজকে আমি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে হ্যান্ড পেইন্ট করতেছি, আর এই কালারটাও আমি নিজে তৈরি করে নিয়েছি। এটা এনকে বাইন্ডারের মিশ্রণে করেছি। এনকে বাইন্ডার সমান সমান নিয়েছি, তার সাথে প্রয়োজন মতো কালার আমি এখানে অ্যাড করে নিয়েছি। হালকা কালারটা নিয়ে আসার জন্য রঙের পরিমাণ কম দিতে হবে, আর ডার্ক করার জন্য রঙের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো ডার্ক করার জন্য এখানে আমি ব্লু, পার্পেল আর রেডের মিশ্রণে আমি এটার কালার করেছি। আর যখন হালকা করতে যাব তখন রঙের পরিমাণ একেবারেই কম নিয়ে এনকে বাইন্ডারের মিশ্রণের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তাহলে খুব সুন্দর আপনার কাঙ্ক্ষিত পছন্দ অনুযায়ী কালারটা পেয়ে যাবেন। তো যেখানে যেখানে আমি হালকা করব সেভাবে আমি এটার হ্যান্ড পেইন্টটা করে নিচ্ছি। একদমই ইজি পদ্ধতিতে আমি আজকে পেইন্টটা করেছি। এইরকম হ্যান্ড পেইন্ট মানে এই কালারটা যদি আপনারা সাদা কালারের অর্গানজা কাপড় বা পিওর মসলিনে করতে চান তাহলে কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন হবে। এরকমভাবে কিন্তু ইজিলি করে নিতে পারবেন। হালকা কালারটা দেওয়া শেষে যেখানে যেখানে ডার্ক কালারটা ইউজ করব সেই ডার্ক কালারটা দিয়ে নিচ্ছি এবার। আর রং করার সময় অবশ্যই তুলির ব্যবহারটা এখানে যতটা ফাস্ট দেখাচ্ছে ততটা ফাস্টলি কিন্তু আমরা করি না। অনেক আস্তে করতে হয়, কাজটা সাবধানে করতে হয়। আউটলাইনটা যেন এদিক সেদিক না হয়ে যায়, বাইরে চলে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হয়। যে শিরাটা দিচ্ছি, এই শিরা ভাবটা দিয়ে বীজ অবস্থায় দিতে গেলে না ছড়িয়ে যাচ্ছে। তো আমি এখানে রঙের কাজটা শেষ করার পরে এটা কিছুটা শুকানোর জন্য আমি রেখে দিয়েছি। সেই অবস্থায় আমি পাতার কাজের পাতাতে হ্যান্ড পেইন্ট শুরু করব। এবার আমি পাতা করে নিচ্ছি। পাতাতে আমি সবুজ করে নিচ্ছি। আপনারা সবুজ রং তৈরি করার জন্য সরাসরি সবুজ দিয়েও করতে পারেন, তবে সরাসরি সবুজ দিয়ে পারফেক্ট একটা কালার আসে না। সেক্ষেত্রে সবুজের সঙ্গে কিছুটা হলুদ মেশাতে হয়। এছাড়াও সবুজ যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু নীল এবং হলুদের মিশ্রণেও কিন্তু খুব সুন্দর একটা সবুজ কালার নিয়ে আসা যায়। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন। কেমন লাগলো, আরও কী ধরনের ভিডিও চাচ্ছেন, হ্যান্ড পেইন্ট সম্পর্কে যে কোনো মতামত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবুজ রং দেওয়ার সময় এখানে দেখি আমার একটা পাপড়ি ছাড়া পড়েছে, তো সেখানে আমি আবারও হালকা কালার দিয়ে করে নিচ্ছি। এখানে আজকে আমি দুটো ব্রাশ ব্যবহার করেছি। যেটা সাদা ব্রাশটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াটার কালার ব্রাশ, আর এই ব্রাশটা কিন্তু খুব ইজিভাবে এটাতে ওয়াটার কালার পেইন্ট করা যায়, অনেকগুলো রং অ্যাবজর্ব করে রাখতে পারে। আর এটা কিন্তু কোনো একটা অ্যানিমেলের লোম দিয়ে তৈরি করা হয়। আর কালো ব্রাশটা অ্যাজ ইউজুয়াল আমি সিনথেটিক ব্রাশটা নিয়েছি। ফুলের পাতাগুলো দিতে দিতে এর মাঝে আমার পাপড়িগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, খুব বেশি শুকায়নি কিন্তু হালকা হালকা শুকিয়েছে। এবার আমি আবারও তুলির সাহায্যে এটাকে একটু এভাবে দাগ দিয়ে নিচ্ছি, তাহলে ফুলের লুকটা খুব সুন্দর আসবে। এটা কিন্তু আপনারা চাইলে 0 সাইজের তুলি দিয়েও করতে পারেন। যে কটা পাপড়িতে এটা দেয়া লাগবে আমি সব কটা পাপড়িতে দিয়ে নিচ্ছি। দেয়া শেষে দেখুন মাঝখানে যে পাপড়িটা ছিল এটা একটু ডার্ক হওয়ার জন্য ভালো লাগতেছিল না, তাই আমি একটু সাদা কালার দিয়ে এটাকে ঢেকে দিলাম। আর মাঝখানে রেণুর অংশটা আমি হলুদ কালার দিয়ে একটু লম্বা লম্বা টান দিয়ে নিচ্ছি। আর এই তুলিটা 0 সাইজের তুলি। এভাবে তৈরি হয়ে গেল কিন্তু পিওনি ফুল, খুব সহজ এবং ইজি ওয়ে। যারা ফুলের হ্যান্ড পেইন্ট করে তাদের কাছে কিন্তু পিওনি ফুল একটা পিওনি ফুলের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অনেক ডিজাইনের পিওনি ফুল আছে। তো আমি একটা সহজ পিওনি ফুলের ভিডিও আপনাদের করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।